হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। তো আমি তো কোনোদিন তোমাদের উপরের রুমটা গোছানো দেখাইনি। তো আমার তো ট্রাইপড এখনও নেওয়া হয়নি, তো সেইভাবে ভিডিও ওই জন্য করতে পারি না। তো দেখো, এখন আমি উপরের ঘরটা ঝাঁট দিতে গেছি। ওখানটা রেগুলার আমি মুছি না, কারণ হচ্ছে কার্পেট দেওয়া আছে, টাইলস বসানো নেই, বাট কার্পেট দেওয়া আছে। তার জন্য কিন্তু প্রত্যেক দিন মুছি না, কারণ রেগুলার মুছলে কার্পেটটা উঠে যাবে। ওই জন্যই আর কি মুছি না। তো ঝাঁট দিচ্ছি, সেটা একটু আজকে শেয়ার করছি। তো সারাদিনে হালকা ফুলকাই শেয়ার করব। আর আজকে কিন্তু আমার পছন্দের জিনিস রান্না হবে, কারণ আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি হবে। একদম গাছের একটা বাড়ি থেকে মাঝে মধ্যে আমাদেরকে এঁচোড় দেয়, তাছাড়া তো কিনে খেতেই হয়। তো একদম ফ্রেশ গাছ থেকে পেড়ে দেয়। তো আমি বললাম এঁচোড়ের রেসিপি আমি বারবারই দেখাতে থাকবো, কারণ এঁচোড়ে কিন্তু আমার কোনো অরুচি নেই। এঁচোড় কিন্তু আমার খুব ফেভারিট জিনিস। চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ অ্যাড করব, না পেলে শুধু করব, কিন্তু দেখাবো আর খাবো, কারণ আমার সেটা পছন্দের জিনিস। তো আজকে বরের একটু ব্যস্ততাই ছিল, তার মধ্যেও কিন্তু আমার কথা রাখে, কারণ আমি ভালোবাসি। একবার গিয়ে ঘুরে এসেছে, পাইনি। আর এখানটা তো বিরাট কিছু আমাদের মাছের বাজার নেই, টুকটাক মাছের বাজার আছে, মোটামুটি আছে, একবারে নেই বললেও ভুল হবে। তো মাঝে মধ্যে ওরা নিয়ে আসে, মাঝে মধ্যে আবার শেষ হয়ে যায়। তো একবার গিয়ে ফিরে এসেছে, আবার কিন্তু গেছে, এবার কিন্তু নিয়ে চলেও এসেছে। তো আমি কিন্তু বলেছিলাম আজকে অনেকটাই, যেহেতু প্রথম থেকে জানতাম পাবে না, তো তার জন্য বাছতে গিয়ে অনেক টাইম লেগে যাবে। আমি বললাম তুমি একটু ওনাকে দিয়ে একটু কাটিয়ে বাছিয়ে আনবে। আর বাড়িতে আনার পর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে আমি তোমাদেরকে রান্নাবান্না শেয়ার করব। আমার ফেভারিট জিনিসটা এঁচোড় চিংড়ি, মানে চিংড়ি যে জিনিসের ওপর পড়বে না, সেটাই আমার কাছে ফেভারিট হয়ে যায়। তাতে পটল হোক, লাউ হোক। এমনিতে কিন্তু আমি লাউ খাই না, পটল খুব একটা খাই না, কিন্তু যখন চিংড়ি পড়ে যাবে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি মনে করি পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বানাবো হচ্ছে এঁচোড় চিংড়িটা। তো দেখো, এই যে পেঁয়াজগুলো আমি ভাজছি, আর একটা পেঁয়াজ এখানে রেখেছি, এটা আমি গ্রেড করব। আর এই রসুন কটাও গ্রেড করব, বেশি রসুন আমি দিই না। এখানে সব মশলা একসাথে রেডি করে নিয়েছি, আর টমেটো কোচানো। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, আর এঁচোড় আলুটা সেদ্ধ করে রেখেছি। তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখাতে। হ্যালো বন্ধুরা, এঁচোড় চিংড়ি মশলা কষানো হচ্ছে, দেখো। তোমরা হয়তো ভাববে যে এঁচোড়ের রেসিপি খালি দেখাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, কারণ এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যার সাথে চিংড়ি পড়বে সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে।
পটলই হোক আর এঁচড়ই হোক, এমনি শুধু খেতে একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, খেতে তো হয়। আর দেখো গড়টা করছি, আর এখানে আমার চিংড়িগুলো ভাজা আছে, সট্টে করে নিয়েছি, হালকা করে ভেজেছি। এখন আমি এগুলো দিয়ে দেবো। আমি এঁচোড়ার আলুটা আর ভাজলাম না, ওই এঁচোড় আলুটাকে আমি করেছিলাম, প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ একদম মানে বাছিয়ে এনেছিল, আর ভেতরে উপরটা চিড়ে যে একটা কালো মতো একটা মানে নোংরা থাকে যেটা বের হয়, ওটা আমি পরিষ্কার করে নিয়েছি। বাকি কিন্তু খোলাগুলো ওরা ছাড়িয়ে দিয়েছিল। এই যে গুটিয়ে গেছে। আমাদের এটা খেতে সবাই খুবই ভালোবাসে, আর এখন তো চলবেই, মাঝে মধ্যেই চলতে থাকবে। তো চলো এভরিওয়ান, টাটা। তো মশলা কষানোটা আমি আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ ফেসবুকের জন্য শর্ট ভিডিও রেডি করছিলাম, তো তাই আর কি পারলাম না। তো এখন দেখো আমি এঁচোড় আলু সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে যাওয়ার পরে আমি আলু এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু চিংড়ি মাছগুলো সটে করে নিয়েছিলাম হালকা করে ভেজে। এই দেখো সব আমি দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। এই দেখো, আর এটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, আমার ছেলে, তোমাদের দাদা, আমি নিজে, স্পেশালি আমার বেশি করে পছন্দ। আমি বারবার করে বলি নিয়ে আসো নিয়ে আসো। আর পটল দিয়েও আমার ভালো লাগে, দুটোই ভালো লাগে। তো এই রেসিপিগুলো এখন মাঝে মধ্যেই মানে দিতে থাকবো, কারণ এখন তো খাবো, মাঝে মধ্যেই খাবো, শুধু এঁচোড়ও খাবো আর চিংড়ি পেলে চিংড়ি দিয়েও খাবো। আর লাস্টে নামাবার আগে ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো, জল দেবো, একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো রান্নাটা এখন আমি দিচ্ছি হচ্ছে ঘি, আর এই যে গরম মশলা। এই দেখো ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো আজকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে মানে এখন খাবার বেড়ে নিয়েছি, তো তাও দেখাচ্ছি। দেখো এই দেখো এঁচোড় চিংড়ি, আর এখানে নিম পাতা ভাত আছে একটু, আর এই যে পেঁপে ভাজা, ভাত, ডাল, এইখানেও একটা ডাল আছে, ছেলে খাচ্ছে, আমিও খেয়ে নিই। গুড ইভিনিং, এখন হয়ে গেছে বিকালবেলা। তো এর সাথে আমি ভিডিওটা শেষ করছি, আর বড় করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এখন বিকালবেলা কিন্তু, আর রাত অবধি ভিডিওটা আমি টানতে পারলাম না, একটু কারণ ছিল যার জন্য আমি আর ভিডিওটা টানতে পারলাম।